যে কথাটা ছিল আমার জবাব দিলেন। আমি এটা জিজ্ঞেস করাতে আপনি যদি একটু কষ্ট হয়ে থাকেন তবুও আমাদের লাভ হয়েছে, আমার লাভ হয়েছে। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস না করতাম পবিত্র পাকে পাঞ্জাতনকে নিয়ে আপনি এই সুন্দর কথাগুলো বলতেন। আচ্ছা, আপনারা কি কথাগুলো শুনে খারাপ লেগেছে? তাহলে আমার জিজ্ঞাসাটা সার্থক। এবার আমাকে একটু জিজ্ঞেস করেছেন যে আপনি বলবেন জ্ঞানের শহর হইল আমার নবী, জ্ঞানের দরজাটা হইল আমার আলী, শেরে খোদা মাওলা আলী। এখন আমার নবীজিও পৃথিবীতে ধরা ধামে নাই, মাওলা আলীও নাই। এই দরজায় ঢুকতে গেলে কি করতে হবে এটা আপনি বলবেন। আপনার প্রতি আমার শ্রদ্ধা। সহজ পীরা বলছেন যে ছোট পীরা বলি, আপনার ছোটটাই যদি এত বড় হয়, বড়টা কত বড় হবে। কথার পেস আপনি খুব হালকা করে বললে গেল কি আমাকে দিয়ে গেছেন এটা আমি জানছি। একটা গান গাই সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের, প্রশ্নটা যেখানে এখানে একটা গান গাইলে মনে হয় উত্তরটা যাবি যদি মা শুক্র দর্শনে আল্লাহর আশিকানি বসো ওলি আল্লাহর ধ্যানে। যাবি যদি মা শুক্র দর্শনে আল্লাহর আশিকানি বসো ওলি আল্লাহর ধ্যানে। বলছেন সাই আপন জবানে, আমাদের সমাজে খাজা বাবাকে নিয়ে আমাদের অনেক অ্যালার্জি আছে। এমন বলে মাজার তো বলেই না, বাবা শাহজালালের কবর বলে, মাজার তো কয়ই না, কবর শাহজালালের কবর, শাহপরানের কবর, খাজা বাবার কবর সব ভেঙ্গে যত উঁচু কবর আছে সব ভেঙে দেয়। আল্লাহ ইন্না লিল্লাহ। যদি বাবা শাহজালাল না আসতো, খাজা গরিবে নওয়াজ আসতো না আসতো, আমরা যে কোন ধর্মে থাকতাম আমরা নিজেরাও জানি না। এই দেশে যারা বটবৃক্ষ অলি হয়েছেন, অলি হয়ে বসেছেন, একজনও বাংলাদেশের কেউ না। প্রত্যেকেই আরব থেকে, ইরান থেকে, বাগদাদ থেকে, ইয়ামেন থেকে, মিশর থেকে এসে এসে ইসলাম প্রচার করেছে। নামের পাশে তাদের শহরের নামগুলো আছে, বাবা শাহজালাল ইয়ামেনি, বাবা শাহ আলী বাগদাদি বা শাহ আমানত, গাউসুল আজম মাইজ ভান্ডার আহমদুল্লাহ কেবলা কাবা। শুনেন, আহমদুল্লাহ কেবলা কাবার যিনি পীর, উনার যিনি পীর, উনার যিনি পীর, উনার যিনি পীর
বুঝতে পারলেন? আমানত শাহ চট্টগ্রামে যে আমানত সেতু হয়েছে যে পীরের নামে, ওই আমানত শাহ শিষ্য শিষ্যের শিষ্যের শিষ্য শিষ্যের শিষ্য হইলেন বাবা গাউসুল আজম আহমদুল্লাহ। তাহলে বাবা আহমদুল্লাহ কেবলা কাবার ওই গাউসুল আজম এত পাওয়ার, তাহলে আমানত শাহ কি? বাবা শাহজালালের এত পাওয়ার, তাহলে শাহজালালকে যে পাঠাইছে ওনার পাওয়ারটা কি? খাজা গরিবে নওয়াজকে আমরা বলি খাজা বাবা, খাজা বাবা বলি কেন? আমাদেরকে মানুষ অনেক গালাগালি করে, করো সমস্যা নেই। কিন্তু সাধক বলছেন যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসে ওলি আল্লাহর ধ্যানে। নবীর তরু শাখা আলী, তরু মানে একটা লতা, নবী তরু শাখা আলী হযরত হাসান বসরি ওই শাখার পহেলা কলি, আর 14 সিঁড়ি পর ফুল ফুটিল হযরত খাজা উসমান হারুনি। আর খাজা উসমান হারুনি, উনি হারুনি না, ওনার নাম মূলত হচ্ছে হারুয়ানি, উসমান হারুয়ানি। এখন উসমান হারুয়ানি কেউ বলে না, সবাই হারুনি বলতে বলতে না, হারুয়ানি এটা একটু বড় না, শখ করে করতেছে উসমান হারুনি, কিন্তু তো ওনার নাম উসমান হারুয়ানি। উসমান হারুয়ানির কাছে বায়াত গ্রহণ করেছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি। মক্কা গিয়ে যখন নবীর রওজা জিয়ারত করে সালাম দিলেন, আমার নবীজির দরবারে যিনি খাদেম বলছেন মঈনুদ্দিনকে ডাকো, ছোট ভাই মঈনুদ্দিনকে ডাকো। রওজা থেকে বের হয়ে খাদেম বলে এখানে মঈনুদ্দিন নামে কেউ আছে? আচ্ছা, নবী রওজা জিয়ারত করতে গেছে, কয়েকশো মঈনুদ্দিন নামে আছে না? অসংখ্য মঈনুদ্দিন কয় আমি আছি। খাদেম কয় সর্বনাশ, আমার নবী বললো একজনের কথা, এখানে হাত তুলছে কমপক্ষে 500 জন, আমি কার কথা বলি? আবার দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মঈনুদ্দিনের কথা বলেছেন, এখানে কয়েকজন মঈনুদ্দিন হাত তুলছে, আমি কার কথা বলবো? খাদেমকে বললেন যাও গিয়ে বলো মঈনুদ্দিন চিশতি কে আছে। সুবহানাল্লাহ বলুন। খাদেম সাহেব গিয়ে বলে মঈনুদ্দিন চিশতি কে আছে? মঈনুদ্দিন চিশতির চোখ বেয়ে পানি পড়ছে, আমার সালাম বুঝে আমার নবীজি কবুল করেছে। মঈনুদ্দিন বলছে গোলাম হাজির ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে গোলাম হাজির। আমার নবীজি বলছেন তোমাকে আমি একটা মানচিত্র দিয়ে দিলাম, এই ভারত উপমহাদেশে তুমি এই জায়গাটাতে তোমার ধর্মের দায়িত্ব পালন করবে। চলে আসলেন নবীজির নবুয়তের সার্টিফিকেট যখন দিয়ে দিল, খাজা গরিবে নওয়াজ বেলায়েতের সার্টিফিকেট নিয়ে কাশ্মীরে ওই নবুয়তের সিলটা যদি না মারতো, খাজা মঈনুদ্দিন আরব ছেড়ে আজমিরে আসার দরকার ছিল না। ওনাকে খেয়ে খাওয়াবে, কে পড়াবে, কে ওনাকে দেখভাল করবে কিছুই জানতো না, এরপরও চলে এসেছেন। আর সাধক বলছেন যাবি যদি মাসুক রূপ দর্শনে, মাসুক হইল আল্লাহ, আল্লাহর আশিক হইল নবী রহমতুল্লিল। নবী বলছেন আমার আশিক হইল আমার আলী, আর আলী বলছেন আমার পরে আসছেন বেলায়েত, আর বেলায়েতের পীর হইলেন হযরত বাবা হেলাল শাহ মঈনুদ্দিন শাহ। যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিক আমি বসে ওলি আল্লাহর ধ্যানে। ভাই কি বলছেন সেই আপন পঞ্জবনে,
বলেন রাসূলকে যে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে গো। আল্লাহ কয় যে আমাকে ভালোবাসে ওরে মুমিন ভাই আমার সে আমাকেও ভালোবাসে গো। ছায়া কায়া দুই বস্তু একজনে আল্লাহর আসে ওলি আল্লাহর ভয় যাবি যদি মাসুক রূপ দর্শনে। রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে। রাসূলের হাদিসে কয় রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে। রাসূল বলেন আমার নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো। আমার নবী বলে নায়েবে রাসূল যে মানিবে আমার হেলাল শাহ মহিউদ্দিন শাহ নিশ্চয় সে আমাকে পাবে। আমি সুপারিশকারী হাসের মিজানে আল্লাহর আসে সামনে বসে ওলি আল্লাহর ভয় যাবি সেই দিন যার যার পীরের রূপে আসিবে সামনে। পীরের কাছে নিলে তালকিন হেলাল শাহর কাছে নিলে তালকিন রাসূলকে চিনিবা সেই দিন পীরের রূপে আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাখো রুবেল হোসেন হৃৎকপটে ছবি করে রূপ নয়নে রাখো ওরে পাগলা মন আমার হৃৎকপটে ছবি করে করে সাধন বসি আমি জমি আল্লাহ। বাবা জান ধ্যানে রেখো সজল নয়নে
হাসরের দিন গো। আপা, আমার আব্বুর বয়স, আমার জন্মদাতা বাবার বয়স 97+। বিছানায় পড়ে গেছে। 15 দিন হয়েছে বাড়ি থেকে বের হয়েছে, 17 দিন হয়েছে। কালকে বাড়িতে যাব, ওই দিক দিয়ে কুমিল্লা হয়ে। আমার আব্বাকে আপনি দেখছেন? দেখেন না। আমার আব্বা খুব অসুস্থ, মনুষ্য রোগী, ট্রিটমেন্টের মধ্যে আছে, ওষুধের উপরে আছে, স্যালাইন চলে। আচ্ছা, আমার আব্বার কথা যে বলছি, আমার আব্বার কোনো আকৃতি আপনার মধ্যে আসছে? আপনি দেখেছেন? যাকে দেখেন নাই তার চেহারাটা কেমন আপনার ভিতরে আসবে না? কথা ঠিক বলেন? আচ্ছা, আপনার যিনি জন্মদাতা বাবা, তার কথা মনে হয়েছে না? তার চেহারাটা আপনার সামনে, সে কেমন, তার চোখটা কেমন, তার গালটা কেমন, তার মুখটা কেমন, তার দেখার ভঙ্গিটা কেমন আপনার ভিতরে আসছে? আমার বাবাকে যারা দেখেছে, আমার বাবার রূপ নেহারিটা, এই দর্শন, এটা আপনি বলতে পারবেন। আপনি যাকে দেখেন নাই, আমি তার কথা বললে সে কেমন, এই চিন্তাটা আপনার ভিতরে আসবে অসম্ভব। আমার বাবার চেহারাটা আপনাদের ভিতরে আসবে না, কারণ আমার বাবাকে আপনারা দেখেন নাই। আমি কিন্তু ঠিকই দেখতেছি, আমার বাবা আমার সামনে কত সুন্দর। আপনার বাবা কেমন আপনি ঠিকই দেখতেছেন। এই জন্য বলছে, যাকে দেখি নাই তার চেহারা মনের মধ্যে চিন্তা করবো কি? যাকে দেখছি তার চেহারা আমার ভিতরে আছে। আমাকে যদি আকৃতি বলতে বলে, আমি বলতে পারবো যে আমার বাবার আকৃতিটা এই। আর এই জন্য বলছে, হৃদয়ে রাখিলে চিন মিলিবে হাসরের দিন। এইখানে যে দেখলো, সে ওইখানে গেলে দেখলে চিনবে। যে এইখানে দেখলো না, ওইখানে গেলে সে বলবে কি? আমি কেন কথাটা আমার বাবা বললাম? এইখানে যে দেখলো মহিউদ্দিন সাথে, হেলাল সাথে, মোবারক চেয়ারম্যান সাহেব, আপনার নামে অনেক মোবারক চেয়ারম্যান আছে এই দেশে। আশুগঞ্জের মোবারক চেয়ারম্যান তো আপনি। আপনার কথাটা বললে আমার আপনার চেহারাটাই মনে আসবে। আশুগঞ্জের মোবারক চেয়ারম্যান সাহেব যদি বলে যে আমাকে ব্রাহ্মণবাড়িয়ার মোবারক চেয়ারম্যান সাহেব, আমি চিন্তা করবো যে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এই নামে কে কে আছে। যখন আপনার নির্ধারিত ঠিকানায় বলা হবে, তখন আমি আপনাকেই ধরে নেব। আর আপনাকে যে না দেখছে, সে আপনার আকৃতি কখনো বলতে, যে পীরের আকৃতিটা নিতে পারে নাই, সে কাল হাসরে তার পীরও চিনবে না। সে কোন ধর্মের উপরে ছিল সেটাও সে চিনবে না। এটা আমার কথা না, আমি আমার বানানো কথা বলার প্রয়োজন মনে করি না। যদি তোর ডাক শুনে কেউ না আসে, আমার কথা যে আপনাকে মানতে হবে, আমি কিন্তু উপদেশ দিচ্ছি না, মাফ করেন। এই গানটার ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি বলেছি, হৃদয়েরা ছিলেছি ওরে ভাই মিলিবে হাসরের দিনে, করে কি কইরে দেওয়ানি আল্লাহর আসে বলি আল্লাহর ভেবে যদি মাসুক দর্শনে আল্লাহর রাস্তে আমার হেলাল সাবাবার